দুর্গাপূজার টানা ছুটিতে পর্যটকে মুখর হয়ে উঠেছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র রাঙামাটি। সারা বছরই প্রকৃতির ছোঁয়া পেতে পাহাড় ঝর্ণার এই এলাকায় পর্যটকরা ছুটে গেলেও দুর্গোৎসব ঘিরে ভিন্ন আমেজ বইছে এখন। রাঙামাটি সুন্দর তার এই লেকের জন্য। আপনি নিজেই দেখান চারদিকে কত সুন্দর প্রকৃতি, পাহাড় আর পানির সমন্বয়, যেটা দেখতে আমরা বারবার আসি। কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, পলইল পার্ক, রাজবন বিহার, শুভলং ঝর্ণা, সাজেক ভ্যালি, উপজাতি জাদুঘর সহ অসংখ্য পর্যটন স্পট রয়েছে পার্বত্য এই জেলায়। রাঙ্গামাটির মতো একটা পর্যটন এরিয়া সবার জন্যই আসলে সুইটেবল, কারণ এখানে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি আমরা যে প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে পারি। পূজা ঘিরে টানা 4 দিনের ছুটিতে একদিকে নগর জীবনের প্রাত্যহিক ব্যস্ততার ভারমুক্তি, অন্যদিকে গতকাল বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। সরকারি ছুটি ফুরলেও হাতে আছে আরও 2 দিন, শুক্র ও শনিবার। তাছাড়া শিশু কিশোরদের স্কুল ছুটিও বেশ লম্বা। খুবই সুন্দর লাগছে। আসলে আমরা পূজার ছুটি পেয়েছি, একটা অফিসিয়াল 4 দিনের মতো ছুটি ছিল, তো সেই সূত্রে আর কি রাঙামাটিতে আসা। যদিও রাঙামাটির পরিস্থিতি মানে পার্বত্য চট্টগ্রাম জেলার পরিস্থিতি খুব ভালো না, বাট রাঙামাটিতে আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা এখানে খুব রিল্যাক্সে ঘোরাফেরা করতে পারছি। এখানে ঝর্ণা দেখলাম, পাহাড় দেখলাম, বৌদ্ধ মন্দির দেখলাম, আজকে ঝুলন্ত ব্রিজ দেখলাম, কাপ্তাই লেক দেখলাম। তাই প্রাণ ভরে শ্বাস নিতে সবাই ছুটছেন প্রকৃতির কাছাকাছি। সাজেক ভ্যালির পথে পথে অপার বিস্ময়ে দেখছেন মেঘ পাহাড়ের মধুর মিতালে। এটা পৃথিবীর একমাত্র কৃত্রিম হ্রদ, যেটা সারা বিশ্বের থেকে মানুষ দেখতে আসে। আমরা ঢাকা থেকে এই পর্যন্ত আমি 17 বার আসছি। মতো এই দেশটা আসলে আমরা কাশ্মীর যেতে হবে না, আমাদের এই রাঙামাটি আসলেই সব দেখা হয়ে যাবে। পাহাড়, নদী, প্রাকৃতিক দৃশ্য, ঢেউ, মানে যতগুলা মানে কবির মনের যত ছন্দ সব এখানে ফুটে উঠবে। রাঙ্গামাটি খুব ছোটবেলাতেই শুনি যে রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ আছে, কানেই শুনি, কিন্তু চোখে কিন্তু দেখি না এর আগে। আজকেই আসছি, তো মূলত এই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। শুভলং সহ পাহাড়ি ঝিরির কোণে গড়িয়ে পড়া ঝর্ণার গান শুনে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্লান্তি ভুলছেন পর্যটকরা। আর কাপ্তাই লেকের নৌভ্রমণের মাধ্যমে যেন শহুরের যান্ত্রিকতায় হাঁপিয়ে ওঠা প্রাণে খুঁজছেন প্রশান্তির ছায়া। পর্যটনের এই লম্বা ছুটিতে আমরা প্রত্যাশা করছি রাঙ্গামাটিতে প্রচুর পর্যটকের আগমন করবে। এরই মাঝে আমাদের রাঙ্গামাটি প্রত্যেকটা আবাসিক হোটেলে প্রায় 70% বুকিং আছে। আর রাঙ্গামাটির সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতিটা একেবারে এখন শান্ত। সামনে শীত মৌসুম, এখন রাঙ্গামাটির প্রাকৃতিক পরিবেশটা অত্যন্ত চমৎকার, যার কারণে আমরা প্রত্যাশা করছি আমাদের শতভাগ বুকিং হবে ইনশাআল্লাহ। এদিকে বাঙালি হিন্দুদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় পর্যটকদের ভ্রমণ নিরাপদ করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কথা বলছেন টুরিস্ট পুলিশ। আমাদের যে কোনো ব্যবস্থা হচ্ছে শুধুমাত্র একক কোনো ইউনিটের উপর নির্ভরশীল না। আমরা সমন্বয় করে সমন্বিতভাবে আমরা এই এলাকার টুরিস্টের নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক কল্যাণ আমরা নিশ্চিত করব। এসে আপনারা আসেন, আমাদের সাধ্যমতো আমরা আন্তরিকভাবে আপনাদের পাশে থাকব। বছর জুড়েই পর্যটকদের কাছে আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি। প্রতি বছর কয়েক লাখ পর্যটকের আগমন ঘটে পার্বত্য এই জেলায়। রাঙামাটি থেকে রকিবউদ্দিন রকির পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।